হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এখন সেখান থেকেই শুরু করলাম। আগের ব্লগে দেখিয়েছি গায়ে হলুদের তত্ত্ব ঢুকেছিল, এখন সেগুলোই অ্যারেঞ্জ করে রাখা হচ্ছে। আর এরপরে যাব আমরা সাজতে। আমি বোনকে সাজিয়েছি, তবে চুল বাঁধাটার জন্য আমরা পার্লারে গেছিলাম। দুই বোন মিলে চলে এসেছি পার্লারে, দুজনেই চুল বেঁধে নেবো এখানে, তারপরে বাড়ি ফিরে সাজবো। সকাল থেকে এত অনুষ্ঠান ছিল যে আমাদের এই পার্লারে আসতে প্রায় 4:30 বেজে গেছিল। যাই হোক, পার্লারের দিদিরা খুবই ভালো চুল বেঁধে দিয়েছিল আর খুব তাড়াতাড়ি চুল বেঁধেছিল। আমরা বলেছিলাম খুব সিম্পলের মধ্যে চুল বাঁধতে, তাই করে দিয়েছিল, মানে একদম মনের মতন চুল বাঁধা হয়েছিল। এরপরে আমি চুল বেঁধে নিয়ে তারপরেই একদম তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছে গেছিলাম। আজকে বোনকে তো আমি সাজাবো, সেটার জন্য প্রচণ্ড টেনশনে আছি। সত্যি বলতে আমি নিজেও নিজের প্রপার মেকআপ করতে জানি না, তবে বোনের বিয়ের উপলক্ষে আমি অনেক মেকআপের আইটেম কিনে এনেছি ইউএসএ থেকে, আর সেগুলোই সব অ্যাপ্লাই করা হবে বোনের উপর। বোন আমার খুব বেশি সাজতে পছন্দ করে না, আর জেনে শুনেই ও পার্লারে বুকিং নেয়নি। অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়েছিল, তখন থেকেই ও বলেছিল যে দিদি তুই আমাকে সাজিয়ে দিবি, কারণ আমি একটুও পার্লারে সাজতে চাই না। ও প্রচণ্ড মেকআপ কম করতে চেয়েছিল, তো আমি যতটুকু সম্ভব মেকআপ করেছি। শুভব্রত ওদিকে ভেন্যুতেই আছে, সঙ্গে ডোডোও আছে। ওর জামা কাপড় সব গুছিয়ে শুভব্রত নিয়ে গেছে, তো ওকে নিয়ে আমার আর চিন্তা নেই, কারণ ওকে রেডি করার দায়িত্ব শুভব্রতরই পড়েছে। তো সবাই মোটামুটি ভেন্যুতে থাকলেও আমি বোন বাড়িতে ছিলাম, আর মা বাবা একবার এসছিল রেডি হতে বাড়িতে। তবে আমাদের রেডি হতে হতে মা বাবারা পৌঁছে গেছিল। আমাদের একটু দেরি হয়েছে, কারণ বুঝতেই পারছো একটা আনাড়ি মেয়ে সাজাচ্ছে, সেই হিসেবে আমাদের খুবই দেরি হয়ে গেছে। যাই হোক, যতক্ষণে আমি বোনকে সাজাচ্ছি ততক্ষণ তোমাদের সাথে একবার শেয়ার করি ওখানকার ডেকোরেশন কেমন হয়েছে, লাইটিং করে কেমন লাগছে। এই ভিডিওটা শুভব্রতর তোলা। যেহেতু ভেন্যুটা অনেকটা বড় ছিল, তাই ডেকোরেশনও অনেক জায়গায় করতে হয়েছে। তো এদিক দিয়ে ঢুকে গিয়ে আমাদের প্রথমে পড়বে ছাতনাতলা। লাইটিং দেখে বুঝতেই পারছো একটা রাস্তার মতন বানানো হয়েছিল, মানে রাস্তা যেদিকে যেদিকে ছিল সেই হিসেবেই লাইটিং হয়েছে। তো প্রথমেই আমরা দেখবো ছাতনাতলাটা। ছাতনাতলাটার উপরে একটা বড় শেড করা হয়েছিল, আর আজকে ভীষণ ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা আর তেমনি কুয়াশা। তোমাদের আগের ব্লগেই বলেছি যে পুরো দুদিন ধরে প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা চলছে, আর আজকে যেন আরও বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, সেজন্য উপরটা একটু শেডের মতন করা হয়েছে। আর এবার চলো, শুভব্রত নিয়ে যাচ্ছে ওদিকে বোনের বসার জায়গাটা একবার দেখতে। কুয়াশার কারণে আজকে একটু বেশি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। তো শুভব্রত যখন ভিডিওটা বানাচ্ছিল তখন কেউই আসেনি, বাড়ির কয়েকজন লোক সবাই রেডি হয়ে বসে পড়েছে। মানে ওই বিকেলবেলা ধরো 5:30 6টা নাগাদ এই ভিডিওটা বানানো হয়েছে, তখন কেউ আসেনি। সব সেট আপ হচ্ছিল। এইদিকে ডান দিকে যে জায়গাটা মিস করে গেছে শুভব্রত, সেই জায়গাটাতে স্ন্যাক্সের আইটেমগুলো ছিল, তো সেই জায়গাটাও ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু সেটা শুভব্রত মিস করে গেছে। যাই হোক, বোনের বসার জায়গাটা একবার দেখো। প্রথম দিকে একটু গন্ডগোল করেছিল, তারপরে সেটাকে সুন্দর করে তোলার জন্য আমাদের অনেক খাটাখাটনি করতে হয়েছে। যেহেতু অনেকটা বড় জায়গা, তাই বিভিন্ন জায়গায় চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। আর এবার চলো দেখে নিই ছেলের বসার জায়গা, মানে জামাইয়ের বসার জায়গা। সেই জায়গাটাও সুব্রত প্রথমে দেখাতে মিস করে গেছে, তো ওই জায়গাটা একবার দেখে নিই। আর এদিকে দেখো আমার দাদু, ছোট দাদু, পিসেমশাই এরা সবাই বসে আছে। ছোট দাদু মানে হলো আমার বাবার মামা। তো ওরা সবাই এসেছিল, প্রচুর আত্মীয় স্বজন এসেছিল, তারা সবাই এখানে রেডি হচ্ছে। আর এদিকে পিসিমণিরা, পিসেমশাইরা সবাই রেডি হয়ে গেস্টদের জন্য ওয়েট করছে। বোনকে সাজিয়ে আর নিজে সেজে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা 8:30 মতন বেজে গেছিল, তো অনেকটা দেরি হয়ে গেছিল। আর আসার কিছুক্ষণ পরেই বরযাত্রী ঢুকে গেছে, তাই বুঝতেই পারছো ছোটাছুটি চলছে এখন। আর এই সময় বাকি সমস্ত গেস্টরা চলে এসেছিল, তো বাবাও ওদিকে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। আমরা বৌদিরা সবাই মিলে এবার জামাইকে বরণ করে নিয়ে যাব ভেতরে।
আচ্ছা ছেড়ে দাও। আয় আয়। এদিন এত ব্যস্ততার কারণে আমি, সুব্রত, মা, বাবা কেউই ভালো করে ছবি তুলতে পারিনি। কারণ সবই খুব তাড়াতাড়ি হচ্ছিল। তো আমি ডোডোকে নিয়ে যখন একটা রুমে এসছিলাম ওকে খাওয়ানোর জন্য, তখন আমি এই ছোট্ট একটা ক্লিপ তুলেছিলাম নিজের সাজের। তবে ফুল সাজের ছবি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সব গেস্টরা খেয়ে দিয়ে চলে গেছে। তবে যেহেতু বললাম রাত 11টার সময় লগ্ন ছিল, তো আমরা এই বিয়েতে বসবো তার আগে জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের এই নিয়মটাকে কি নামে ডাকে আমি জানি না, তবে এই নিয়মটা আমি জানি সুব্রতর সময়তেও হয়েছিল। সব জামাইরা বা বৌদিরা এরকম গোল করে ঘোরে, আর হাতের কালিটা ওই ওটার মধ্যে যে কালি জ্বলে ওই স্টিকটার মধ্যে, সেই কালিটা গালে দিয়ে জামাইকে বরণ করা হয়। আর শুভব্রত যেহেতু বড় জামাই এবার, সে খুব আনন্দ করে এসব রিচুয়ালসগুলো পালন করেছে। ওদিকে জামাইয়ের বরণ হয়ে গেছে, এবার শুভব্রত, দাদা সবাই এসছে বোনকে তুলে নিয়ে যেতে। দেখলে কি অবস্থা, বোনকে নথ পরাতে তো ভুলেই গেছি, নিজেরও একটা নথ কিনেছিলাম সেটাও পরতে ভুলে গেছি। পার্টিস ছাড়া কি এভাবে মেকআপ করা যায় বলো? কিচ্ছু মাথায় ছিল না যেন সেই সময়। ও বাবা, আস্তে 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 আস্তে। কুনাল দেখি কতক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারে এরা। দেখি দেখি কতক্ষণ না 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 নামলে মালা পরানো যাবে না। খুব আনন্দ করে বিয়েটা হয়েছে, আর খুব তাড়াহুড়ো করেও হয়েছে বলতে পারো। কারণ এই দিনটা কি করে যে পেরোচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রচন্ড তাড়াহুড়ো করে দিনটা পেরোচ্ছে। আর তার সাথে ছিল ডোডোর জ্বালানি, কারণ ডোডো এত লোকজন দেখে প্রচন্ড ঘাবড়ে গেছিল আর কিছুতেই আমাকে ছাড়ছিল না। তো সেই জন্য ওকে নিয়ে আমাকে একটা রুমে বসে থাকতে হয়েছিল বিয়ে চলাকালীন। তবে দাদা, বৌদি, আত্মীয় স্বজন আর এই বন্ধুরা, মানে বোনের বন্ধুরা প্রচন্ড এনজয় করেছে বিয়েটা। এগুলো সব বোনের বন্ধু। আর আমি সিঁদুরদান যদিও দেখতে পারিনি, তবে তোমাদের জন্য সিঁদুরদানের একটা ক্লিপ রেখে গেলাম। আজকে তাহলে এখানেই বিদায় নিই। আশা করব তোমরা ভিডিওটা এনজয় করেছো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। রেখে গেলাম কিছু ছবি তোমাদের জন্য। তবে দেখা হবে খুব তাড়াতাড়ি
নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।